নমস্কার, আমি সুস্মিতা ঘোষ, ইউনিভার্সিটি বিটিএন ইভিনিং কলেজের প্রথম সেমিস্টারের ছাত্রী। আমার ক্রমিক সংখ্যা 46। আজকে আমার আলোচনার বিষয় যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষা বা ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন। এই বিষয়টি সহজভাবে আলোচনা করার পূর্বে আমি এর বিষয়টিকে কয়েকটি ভাগে আলোচনা করছি। যেমন এর প্রথমে রয়েছে ভূমিকা, যোগাযোগ, এরপর রয়েছে যোগাযোগের ধারণা, যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষা, এরপর রয়েছে শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া, শিক্ষক শিক্ষার্থীর যোগাযোগ, শিক্ষার্থী শিক্ষক যোগাযোগ, শিক্ষার্থী শিক্ষার্থী যোগাযোগ এবং সবশেষে রয়েছে উপসংহার। তো প্রথমে আমি আলোচনা করছি ভূমিকা বা ইন্ট্রোডাকশন দিয়ে। যোগাযোগ প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? যে প্রক্রিয়ার মাধ্যমে তথ্য ও ভাবনার আদান প্রদান ঘটে তাই হলো যোগাযোগ প্রক্রিয়া। জীবজগৎ ও মানব সমাজে প্রতিনিয়তই এই প্রক্রিয়া ঘটে চলেছে। অস্তিত্ব রক্ষার জন্যে মানুষের যেমন খাদ্য, জল, আশ্রয় প্রয়োজন, তেমনি মানুষের মানবিক ও আবেগমূলক চাহিদার জন্য প্রয়োজন যোগাযোগ প্রক্রিয়া। এরপর রয়েছে যোগাযোগ বা কমিউনিকেশন। যোগাযোগ, যার ইংরেজি প্রতিশব্দ কমিউনিকেশন, এর অর্থ হলো একে অন্যের সঙ্গে তথ্য, অভিজ্ঞতা ও ভাব বিনিময় করা। এরপর রয়েছে যোগাযোগের ধারণা বা কনসেপ্ট অফ কমিউনিকেশন। যোগাযোগ প্রসঙ্গে ভাষাবিদ জর্জ গার্ডনার বলেন, কমিউনিকেশন ইজ সোশ্যাল ইন্টারাকশন থ্রু মেসেজ, অর্থাৎ যোগাযোগ হলো বার্তা বিনিময়ের মাধ্যমে সংগঠিত এক ধরনের মিথস্ক্রিয়া। এরপর রয়েছে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষা, ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন। যোগাযোগ হলো এমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য, ভাবনা, চিন্তা, মতামত, অনুভূতি, দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ইত্যাদি এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির কাছে প্রেরিত হয়। এক্ষেত্রে মাধ্যম হিসেবে কাজ করে আমাদের মাতৃভাষা। কারণ হিসেবে ভাষার 6টি উপাদান নিয়ে আলোচনা করছি। প্রথমে রয়েছে উৎস বা সোর্স। যোগাযোগের প্রক্রিয়া অপরিহার্যভাবে শুরু হয় যোগাযোগের উৎসের সঙ্গে। যোগাযোগ প্রক্রিয়া শুরু করার জন্যে অবশ্যই কোনো ব্যক্তি থাকেন যিনি সংকেত বা প্রতীক প্রেরণ করেন। যেমন কোনো শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষক শিক্ষিকা হলেন উৎস। এরপর রয়েছে বার্তা বা মেসেজ। প্রেরক কর্তৃক প্রেরিত কোনো তথ্য, যেমন কোনো তথ্য, চিন্তাভাবনা, মতামত, ভাবনা, অনুভূতি ইত্যাদি সমস্ত কিছুকেই বলা হয় বার্তা। যেমন কোনো শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়া চলার সময় শিক্ষক শিক্ষিকারা যে পাঠদান করেন সেটি হলো বার্তা। এরপর রয়েছে মাধ্যম। উৎস থেকে কোনো বার্তা গ্রাহকের কাছে যখন পৌঁছায় তখন তাকে অবশ্যই কোনো না কোনো উপায় অবলম্বন করতে হয়। এই উপায়টিকে বলা হয় মাধ্যম। যেমন কোনো শ্রেণীকক্ষে পাঠের ব্যাখ্যার সময় শিক্ষক শিক্ষিকার অঙ্গভঙ্গি ও মুখ নিঃসৃত বাক্য হলো মাধ্যম। এরপর রয়েছে গ্রাহক। কোনো উৎসের কাছ থেকে যিনি তথ্য গ্রহণ করে থাকেন তিনি হলেন গ্রাহক। যেমন কোনো শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীরা হলো গ্রাহক। এরপর রয়েছে প্রতিক্রিয়া বা ফিডব্যাক। এক্ষেত্রে প্রতিক্রিয়া বলতে সাধারণত গ্রাহকের প্রতিক্রিয়াকেই বোঝায়। যেমন কোনো সাংকেতিক বার্তা গ্রহণ করার পর গ্রাহক যেভাবে তার উত্তরের প্রতিক্রিয়া জানায় সেটিই হলো প্রতিক্রিয়া বা ফিডব্যাক। এরপর রয়েছে প্রতীক বা সিম্বল। প্রতীক হলো এমন একটি সাংকেতিক শব্দ যা অনেক সময় ভাষার
গোপনীয়তা রক্ষা করে। যেমন কোনো শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষক শিক্ষিকারা ব্ল্যাকবোর্ডে প্রতীকের মাধ্যমে বা কোনো চিহ্নের মাধ্যমে কোনো বার্তা শিক্ষার্থীদের দিতে পারেন। এরপর রয়েছে শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া অর্থাৎ কমিউনিকেশন ইন ক্লাসরুম। শ্রেণীকক্ষে 3টি প্রধান যোগাযোগ প্রক্রিয়া ঘটে থাকে, যেমন শিক্ষক শিক্ষার্থীর যোগাযোগ, শিক্ষার্থী শিক্ষক যোগাযোগ এবং শিক্ষার্থী শিক্ষার্থী যোগাযোগ। তো এরপর রয়েছে শিক্ষক শিক্ষার্থীর যোগাযোগ অর্থাৎ টিচার স্টুডেন্ট কমিউনিকেশন। এই যোগাযোগ সবচেয়ে বেশি সময় ধরে চলে। শিক্ষক যে ভাষায় কথা বলেন এবং শিক্ষার্থীরা যে ভাষা বুঝতে পারে এই দুয়ের অভিন্নতা যোগাযোগকে সার্থক করে। এই দিক থেকে ভাষাই যোগাযোগের মাধ্যম। এরপর রয়েছে শিক্ষার্থী শিক্ষক যোগাযোগ অর্থাৎ স্টুডেন্ট টিচার কমিউনিকেশন। শিক্ষার্থীর দিক থেকে শিক্ষকের সঙ্গে যোগাযোগ ঘটে প্রধানত মৌখিক ভাষার মাধ্যমে। শিক্ষার্থীরা শিক্ষককে প্রশ্ন করলে কিংবা শিক্ষকের প্রশ্নের উত্তর দিলে মৌখিক ভাষার মাধ্যমেই সেটি ঘটে। এক্ষেত্রেও ভাষা ছাড়া এই যোগাযোগ প্রক্রিয়া সম্ভব নয়। এরপর রয়েছে শিক্ষার্থী শিক্ষার্থী যোগাযোগ অর্থাৎ স্টুডেন্ট স্টুডেন্ট কমিউনিকেশন। কোনো পাঠ্য বিষয়ে শিক্ষকের নির্দেশ মতো দলগত আলোচনা, পরস্পর মত বিনিময় বা অন্যরূপ ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যে যোগাযোগ ঘটে তা প্রধানত মৌখিক ভাষা নির্ভর। কিন্তু অনেক ক্ষেত্রে পাঠ্য সম্পর্কিত ও পাঠ্য বহির্ভূত বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে যে যোগাযোগ ঘটে তা অবাচনিক প্রকৃতির। তারা নিজেদের মধ্যে ইশারা বা ইঙ্গিতে নানাভাবে আদান প্রদান করে থাকে। এবং সবশেষে রয়েছে উপসংহার। অবশেষে বলা যায় ভাষা এমন একটি মাধ্যম যার সাহায্য ব্যতীত সমাজের কোনো ক্ষেত্রেই যোগাযোগ প্রক্রিয়া সম্ভব নয়। সহজ ও স্বাচ্ছন্দ্য যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে মাতৃভাষাই প্রধান কাজ করে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ স্বরূপ। বর্তমানে ভাষা শিক্ষার জন্যে পঠন, লিখন, কথন ও শ্রবণের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এই সকল দক্ষতার উন্নতি সাধন যোগাযোগ প্রক্রিয়াকে কার্যকরী করে তোলে। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে।